আমার সবথেকে পছন্দের শাক হচ্ছে এই কলাই শাক, যেটাকে অনেকে খেসারি শাক নামেও কিন্তু চিনে। কিন্তু এই শাকের কিন্তু অনেক উপকারিতা রয়েছে, যেটা আমরা অনেকে জানি, অনেকে জানি না। তো চলেন আজকে আমি আপনাদেরকে এই শাক সম্পর্কে পরিচিত করে দেই। তো কলাই শাক, এটা কিন্তু কলাই শাকও বলে বা খেসারি শাকও বলে। এটার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম আর কিন্তু প্রোটিন আছে। আর এটা হচ্ছে রক্তশূন্যতা দূর করে, হাড় মজবুত করে, শরীরে পুষ্টি যোগায় অনেক বেশি। আর এই শাকটা কিন্তু আপনারা শীতকালেই পাবেন। তবে এই শাক কিন্তু আরও উপকারিতা রয়েছে, যেমন হচ্ছে হজমে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিন্তু এই শাকের গুণাগুণ কিন্তু অতুলনীয়। আর এই শাকের রান্নার সিস্টেমটাও কিন্তু অনেক সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ। তো এই শাকটা প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন হচ্ছে এটাকে কেটে নেওয়ার পালা। আর এটার কিন্তু সবথেকে কঠিন কাজই হচ্ছে গিয়ে এই শাকটাকে কুচি করা। এটাকে যত বেশি কুচি করতে পারবেন এটা টেস্ট নাকি তত ভালো হয়, যেটা আমার মা দাদিরা বলতো। তো যাই হোক, আমি আসলে ওইভাবে কুচি করতে পারিনি, কিন্তু তারপরেও যতটুকু ট্রাই করেছি, যে হয়েছে যতটুকুই পেরেছি করেছি। তো এই হচ্ছে শাকটা কুচানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে এই শাকটাকে রান্নার পালা। তো আমি চুলাতে একটা খালি কড়াই দিয়েছি, যেখানে আমি তেল মশলা কিছুই দেইনি। এখন যে কলাই শাকটা আমি ধুয়ে রেখেছিলাম, সেই কলাই শাকটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই শুকনো কড়াইতেই কলাই শাকটাকে দিয়ে দিব, সম্পূর্ণ শাক। শাক দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি ঝালের জন্য দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এরপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আমি পেঁয়াজ দুইভাবে ব্যবহার করব। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ আছে। তো এটাকে ভেঙে দিয়ে এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ। আর লবণটা কিন্তু আপনাকে পরিমাণ বুঝে দিতে হবে, কারণ দেখা যায় শাক কিন্তু রান্নার পরে অনেকটাই কমে যায়। আর শাক আইটেম যেটা রান্না করবেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে হাই হিটে রান্না করতে হবে, কারণ দেখা যায় হাই হিটে রান্না করলে শাকের যে কালার সেটা কিন্তু খুব সুন্দর থাকে। আর এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে রান্না করতে পারবেন না, এতে হয় কি কালারটা নষ্ট হয়ে যায়। তো শাকটা যখন কিছুটা হয়ে যাবে তখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, একদম সুন্দর করে একটু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো আমার শাকটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, একদম শাকটা রেডি। এখন হচ্ছে কি এটাকে বাগার দেওয়ার পালা। তো চুলাতে একটা কড়াই দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কিছুটা রসুন কুচি। রসুন কুচি দিয়ে এরপরে আমি দিয়ে দিব প্রায় হচ্ছে মুঠখানেকের মতো পেঁয়াজ। তো পেঁয়াজ কিন্তু আমি আরও একবার ব্যবহার করেছি, এখানেও দিয়ে দিলাম পেঁয়াজ। দিয়ে এখন এইটাকে আমি খুব সুন্দরভাবে বেরেস্তা করে নিব, মানে একটু লাল লাল করে একদম বেরেস্তার মতো করেই ভেজে নিব। এতে হবে কি শাকের মধ্যে যে বেরেস্তার একটা সুঘ্রাণ থাকবে, আর শাকটাকে তো খেতে এমনিতেই অসাধারণ। আর এই শাক কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, এটা গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা। তো এই যে আমার যখন পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি যে শাকটাকে রান্না করে রেখেছিলাম ওই শাকটা আমি এর মধ্যে দিয়ে দিব। এখন এই তেলের সাথে কিন্তু এই শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার কলাই শাক সম্পূর্ণ রেডি। আর এই শাকটা খেতে এতটা অসাধারণ। আমি জানি আপনারা অনেকেই আছেন যারা কলাই শাক পছন্দ করেন। তো কে কে কলাই শাক পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এগুলো কিন্তু দেখা যায় যে জমি থেকে তুলে এনে এই শাক রান্না করতে কিন্তু অনেক মজা। আর বাজারে এগুলো তাজা তাজা বিক্রি করে, আবার অনেকে আছে আমি দেখেছি যে কেটে কেটেও বিক্রি করে। তো যাই হোক, এই আমার শাক কিন্তু সম্পূর্ণ রেডি। এখন হচ্ছে গিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আর এই শাকটা আপনাদের কার কার ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন। সেই সাথে আমার নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই লাড্ডু কিচেনে ফলো দিয়ে পাশে থাকবেন। আর সবাইকে ধন্যবাদ।